বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে ক্লাস হলো পেন ড্রাইভের মাধ্যমে কিভাবে উইন্ডোজ 10 দিতে হয়। আমরা সচরাচর সকলেই ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করতে পারি, কিন্তু অধিকাংশ স্টুডেন্টই আমরা কি করতে পারি না, উইন্ডোজ বা অপারেটিং সিস্টেম দিতে পারি না। তো আজকে তোমাদেরকে এ টু জেড দেখানোর চেষ্টা করব কিভাবে পেন ড্রাইভের মাধ্যমে উইন্ডোজ সেটআপ করতে হয়। তো আজকে ভিডিওটা সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখবে। আশা করি আজকে ভিডিওর শেষে তোমরা নিজেরাই নিজেদের ল্যাপটপ বা ডেস্কটপে উইন্ডোজ দিতে পারবে। তো যারা পেন ড্রাইভে, কম্পিউটারে বা ল্যাপটপে উইন্ডোজ দিবে, প্রথমে আমাদের এরকম একটা কি থাকতে হবে, পেন ড্রাইভ নিতে হবে। আমাদের পেন ড্রাইভটা মূলত 8 জিবি হইলেও চলবে, এর উপরে হইলেও সমস্যা নাই, 32 জিবিও ব্যবহার করতে পারো। তো তোমরা প্রথমে কি করবে, এরকম পেন ড্রাইভে, ব্ল্যাঙ্ক পেন ড্রাইভে ফরম্যাট দিয়ে উইন্ডোজ আইএসও ফাইলটা ইন্টারনেট থেকে ডাউনলোড দিয়ে এরকম পেন ড্রাইভে বুটেবল করে নেবে। তো বুটেবল করার পর আমরা এই পেন ড্রাইভ কীভাবে পিসি বা ল্যাপটপে সেট আপ করাবো, তো এই প্রক্রিয়াগুলো দেখানোর চেষ্টা করতেছি। তো আমার ভিডিওর সাথে সবাই থাকার চেষ্টা করো। তো আমরা ফার্স্ট টাইমে এইরকম পেন ড্রাইভে উইন্ডোজটা বুটেবল করে নেব। তারপর বুটেবলকৃত পেন ড্রাইভটা আমাদের পিসি বা ল্যাপটপে ইউএসবি পোর্টে প্রবেশ করাবো। তোমরা সাধারণত সবাই ইউএসবি পোর্ট চিনো, তো তারপর আমি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। তো আমি যেহেতু একটা পিসিতে উইন্ডোজ সেটআপ দেব, তো পিসির পিছনে দেখো এরকম মাদারবোর্ডের সাথে কতগুলো পোর্ট রয়েছে, যার মধ্যে এই যে এখানের মধ্যে দেখতেছো ইউএসবি পোর্ট। আমি দেখাচ্ছি এই যে ইউএসবি পোর্ট। এই যে ইউএসবি পোর্টের মধ্যে তোমরা কি করবে, এই যে পেন ড্রাইভটা প্রবেশ করাবে। তো এখানে পিছনে 4টা ইউএসবি পোর্ট আছে। এই যে দেখো, একটা ইউএসবি, 2টা, 3টা, 4টা, আর 5 নম্বর যেটা আছে ল্যান পোর্ট, যেটাতে আমরা ইন্টারনেটের কেবলটা ব্যবহার করে থাকি। তো তোমরা যে কোনো এই 4টা ইউএসবি পোর্ট থেকে যে কোনো একটা পোর্টে এই পেন ড্রাইভটা কী করবে, প্রবেশ করাবে। আমি ফার্স্ট টাইমে কি এই যে বুটেবল করা উইন্ডোজের আইএসও ফাইল পেন ড্রাইভটি আমি পিসির পিছনে, তোমরা চেষ্টা করবে পিছনে সামনের দিকে ইউএসবি পোর্ট থাকে, বাট সামনের দিকে ইউএসবি পোর্টে তোমরা পেন ড্রাইভ প্রবেশ করাবে না। কেননা আমরা অনেক সময় দেখা যাচ্ছে উইন্ডোজের মাঝপথে গিয়ে পেন ড্রাইভটা কোনো কারণে ছেড়ে দিতে পারে, যার কারণে আমাদের উইন্ডোজটা প্রপারলিভাবে সেট আপ হয় না। এই জন্য তোমরা মাদারবোর্ডের পিছনে ইউএসবি পোর্টে পেন ড্রাইভটা প্রবেশ করাবে। এই যে আমি পেন ড্রাইভ প্রবেশ করালাম, আমি উইন্ডোজের পেন ড্রাইভটি প্রবেশ করলাম। তারপর আমরা যাদের পিসি বা ল্যাপটপ আছে, পিসি বা ল্যাপটপটা আমরা কি করব, রিস্টার্ট বা অন করব। তা আমি কম্পিউটারটা যেহেতু চালু করা আছে, আমি রিস্টার্ট দিয়ে কম্পিউটারটা পুনরায় চালু করব। তো আমি পিসির পিছনে উইন্ডোজের ফাইলকৃত পেন ড্রাইভটি প্রবেশ করালাম। তারপরে আমি আরেকটা জিনিস বলে রাখছি, যে আমরা যখন সিপিইউ চালু করব, চালু করার পূর্বে পড়ার পর এই যে এখানে আমাদের দেখা যাচ্ছে F10, F11, F12, এই 3টা বাটনে, কিবোর্ডের 3টা বাটনে একসাথে আমরা প্রেস করব। প্রেস করার পরে কি হবে, আমাদের যে পেন ড্রাইভটা বুটেবলে শু করবে। তখন আমরা পেন ড্রাইভ সিলেক্ট করে দিব, তখন আমাদের উইন্ডোজটা কম্পিউটারে ইনস্টলের উপযোগী হয়ে যাবে। তখন আমরা বাকি কার্যক্রমগুলো আগে যাব। অনেকেই পেন ড্রাইভ প্রবেশ করা কিন্তু বাট কি করতে পারে না, পেন ড্রাইভ শু করাতে পারে না। তো পেন ড্রাইভ শু করার ক্ষেত্রে এই যে F10, F12, F11, 12 এই 3টা বাটনে একসাথে আমরা প্রেস করব। আমরা পিসিতে চাপ দেওয়ার পরে বা ল্যাপটপে পাওয়ার বাটনে চাপ দেওয়ার পরে এই যে কিবোর্ডের 3টা বাটনে একসাথে প্রেস করব। প্রেস করার পরে আমাদের পেন ড্রাইভের আইওসি ফাইলটা শু করবে বা পেন ড্রাইভটা স্ক্রিনের মধ্যে শু করবে। তো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, আমার সাথেই থাকো। এই যে বন্ধুরা দেখো, শিক্ষার্থী বন্ধুরা, আমি কি 3টা বাটনে যখন একসাথে প্রেস করলাম, তখন আমার সামনে কি আইলো, স্ক্রিনের সামনে চলে আসলো আমার পিসিতে থাকা হার্ড ডিস্ক শু করছে। ফার্স্ট টাইমে আমার কি শু করছে, হার্ড ডিস্ক মানে এসএসডিটা শু করছে। সেকেন্ড টাইমে আমার কি শু করছে, ইউএসবি ডিস্ক, এবং
এখানে আমাদের আমরা পার্টিশন 4টা আইছে, 4টা অপশন আছে আমাদের উপরের দুটোটাই হলো মেইন। আমরা কি করব, যেহেতু আমরা পেন ড্রাইভের মাধ্যমে কি করতেছি উইন্ডোজ সেটআপ করতেছি, সেহেতু আমরা কি করব, হ্যাঁ আমরা পেন ড্রাইভটা ইউএসবি ডিস্ক আমরা এটা শু করে দেব। ইউএসবি শুয়ে মধ্যে করার পরে আমরা মাউস দিয়ে ক্লিক করে দেব। আমাদের একটু সময় নেবে, তারপর আমাদের কি হবে, আমরা একটু সময় অপেক্ষা করি। এই যে আমাদের উইন্ডোজের অপশন চলে আসলো, পেন ড্রাইভে যে বুটেবল করা ফাইলগুলো আমাদের সামনে শো করছে। এখানে আমাদের কি আছে, ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল। আমরা ল্যাঙ্গুয়েজ কি রাখবো, ইংলিশই রাখবো। টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাট আমরা এটা কি করব, ইংলিশই রাখবো। তারপরে কিবোর্ড অর ইনপুট মেথড এটা আমরা ইউএসএ রাখবো। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের পরবর্তী কার্যক্রম চলে আসবে। এখানে আমাদের খুব সুন্দর করে লেখা আছে ইনস্টলে আমরা রাখার পরে ইনস্টলে মাউস দিয়ে ক্লিক করব। তারপরে আমাদের কি হবে, মেইন কার্যক্রম শুরু হবে। এই যে সেটআপ ইজ স্টার্টিং, আমাদের সেটআপের উইন্ডোজের সেটআপ শুরু হয়ে গেল। এই যে এখানের মধ্যে শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, 3টা অপশন আইছে কেন, প্রাইভেসি স্টেটমেন্ট অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্টিভ। আমরা সাধারণত পেন ড্রাইভের যে কিবোর্ড উইন্ডোজটা ব্যবহার করি, সাধারণত এটা কপি। আমাদের অরিজিনাল আইওসি ফাইলটা আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড দিলে আমাদের অনেক সময় ডলার খরচা করতে হয়। যেহেতু আমাদের কপি, আমরা এখানে আমাদের কোনো কিওয়ার্ড আমাদের নাই হাতে, সেই হিসেবে আমরা আই ডোন্ট হ্যাভ টু প্রোডাক্ট কি অপশনটা আমরা আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি অপশনটা সিলেক্ট করে দেব। তো আমি আই ডোন্ট এই অপশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো উইন্ডোজ সেটআপ, এখানে অপারেটিং সিস্টেমের বিভিন্ন ভার্সন চলে আসলো। প্রথমে আছে আমাদের হোম ভার্সন। যারা একদম কম্পিউটার নতুন তাদের ক্ষেত্রে হোম ভার্সনটা বেটার। আর যারা একটু অ্যাডভান্স লেভেলে, যারা কম্পিউটার ব্যবহার করতে পারে মোটামুটি, তারা কি করবে, প্রো ভার্সনটা ব্যবহার করার চেষ্টা করবে। তো প্রো ভার্সনের মধ্যে আমাদের অনেক ফিউচার আছে। তো আমরা প্রো ভার্সনটা সিলেক্ট করলাম। যাদের মাদারবোর্ড 64 হলো আমাদের 64 বিট, আর অনেকে আছে মাদারবোর্ড 32 বিট সাপোর্ট করে। যেহেতু আমার মাদারবোর্ডে 64 বিট সাপোর্ট করে, এই জন্য আমরা 64 বিট সেট আপ করবো। তো নেক্সট করলাম। তারপরে আমরা এই যে নেক্সট অপশনে ক্লিক করলাম। একদম সিম্পল, কোনো কঠিন কোনো কিছু নাই। একটু সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করলে অবশ্যই তোমরা উইন্ডোজ সেট আপ করতে পারবে। এই যে এখানে আমাদের কী আইছে দেখো, আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টিম। তো আমরা এটা সিলেক্ট করে দেব। নেক্সট করলাম। তারপরে এখানের মধ্যে তোমাদের 2টা অপশন চলে আসলো, একটা হলো আপডেট, আরেকটা হলো কাস্টম। আপডেট বলতে কি, আমরা আপডেটের মধ্যে যদি ক্লিক করি তাহলে আমাদের উইন্ডোজটা অনলাইন থেকে আপডেট হয়ে এটা সেট আপ হবে। তো আমাদের এত সময় নাই বা অনেকের নেট সংযোগও থাকে না, সেই হিসেবে আমরা কাস্টম দেব। কাস্টম দিলে আমাদের পেন ড্রাইভের যে ফাইলটা আইওসি ফাইলটা রয়েছে ওই ফাইলটাই সেট আপ হয়ে যাবে। তো আমরা কাস্টমে সিলেক্ট করলাম। কাস্টমে সিলেক্ট করার পর আমাদের এখানে দেখো আমাদের যে এসএসডি বা হার্ড ডিস্ক শো করলো। তো আমরা চাইলে এসএসডি বা হার্ড ডিস্কের মধ্যে কি করতে পারি, উইন্ডোজ সেট আপ করবো। তো এই জায়গার মধ্যে আমাদের পার্টিশন 3টা চলে আসলো। যে এই পার্টিশনের হিসাবটা তোমরা অনেক সময় ঝামেলা করো, যার কারণে আমাদের কম্পিউটারে থাকা অনেক গুরুত্বপূর্ণ ফাইলগুলো আমরা ডিলিট হয়ে যায়। তোমরা সাধারণত অনেকেই জানো না, বা অনেকেই জানো যে আমাদের উইন্ডোজটা সেট আপ হয় সি ড্রাইভে। এজন্য আমাদের এখান থেকে আমাদের সি ড্রাইভটা নির্বাচন করতে হবে। এখন আমরা ফার্স্ট টাইমে জানা নিতে হবে যে সি ড্রাইভের ক্যাপাসিটি কতটুকু ছিল। তাই আমরা ফার্স্ট টাইমে এটা জানা রাখবো যে আমার সি ড্রাইভের ক্যাপাসিটি, অর্থাৎ পার্টিশন 3 এটা হলো আমার সি ড্রাইভ। আমি আগে থেকে জানতাম যে আমার সি ড্রাইভ হলো 465 জিবি, এই জন্য আমি এটা সহজে বাইর করতে পারলাম। তো তোমরা আগে থেকে জেনে রাখবে বা অনেকে নোট করে রাখবে যে আমাদের সি ড্রাইভের ক্যাপাসিটিটা কতটুকু। এই জায়গার মধ্যে আমাদের মূলত সি ড্রাইভ লেখা থাকে না, পার্টিশন 1 2 3 এরকম লেখা থাকে। তা আমি সহজে শনাক্ত করতে পারলাম যে আমার জানা আছে যে আমার সি ড্রাইভটা হলো 465 জিবির পার্টিশন রইল আমার সি ড্রাইভ। এই জন্য আমি 465 জিবি ফাইলটা সিলেক্ট করলাম। তারপরে আমরা এইখান থেকে নেক্সটে ক্লিক করব। আমি যখন নেক্সটে ক্লিক করব তখন আমাদের উইন্ডোজটা স্টার্ট হয়ে যাবে, যে ইনস্টলেশন আমাদের উইন্ডোজ সেটআপ
ইনস্টলিং উইন্ডোজ আমাদের এই যে এখানে পার্সেন্টেজ গেটিং ফাইল রেডি ফর ইনস্টলেশন, তো এখানের মধ্যে আমাদের 1% থেকে 100% কমপ্লিট হওয়ার পরে নেক্সট মানে অর্থাৎ পরবর্তী কার্যক্রমগুলো আমরা দেখতে পাবো। সেই পর্যন্ত আমরা ভিডিওর সাথে থাকি। তো আমরা এখানে অলরেডি 5% হয়ে গেছে, আমাদের বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 4-5 মিনিট সময় লাগবে। এই যে শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখো আমরা প্রায় 98% কমপ্লিট হয়ে গেল, আর একটু সময় গেলে আমাদের 100% কমপ্লিট হয়ে যাবে। 100% কমপ্লিট হওয়ার পরে আমাদের সিপিইউ বা ল্যাপটপ রিস্টার্ট নেবে, অটোমেটিক অন অফ হবে। তো এই যে আমাদের দেখো, আমার ভিডিওর সাথে দেখার চেষ্টা করো। আমাদের এখানে প্রত্যেকটা অপশানের পাশে টিক চিহ্ন উঠবে, আর লাস্টের পাশের চিহ্নটা তো আমাদের টিক চিহ্ন উঠবে। এখন 10 সেকেন্ডের ভিতরে আমাদের কি হবে, উইন্ডোজ ল্যাপটপ বা পিসি রিস্টার্ট নেবে, অর্থাৎ একবার অফ হয়ে আবার পুনরায় চালু হবে। এখন আমরা এখানে ভাষা সিলেক্ট করব, আমরা কোন ভাষায় অপারেটিং সিস্টেমটা ব্যবহার করতে চাই এই ভাষাটা সিলেক্ট করব। যেহেতু আমরা ইউনাইটেড স্টেট আমরা সবাই ব্যবহার করি, এই জন্য ইউনাইটেড স্টেট ভাষাটা সিলেক্ট করব। অনেকে ইউনাইটেড কিংডমও ব্যবহার করে, দুটোটা সেম ভাষা, ইংলিশের ক্যাটাগরি, ফন্টের সাইজ পরিবর্তন আর কি। তো আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম, নেক্সট বাটনে ক্লিক করলাম, একটু সময় নেবে। এখন আবার ইউএসএ, আমাদের ইউএসএ ভাষাটাই সিলেক্ট করব ঠিক সেমভাবে, কিবোর্ডের ভাষা। তো আমরা কিবোর্ডের ভাষাটা ইউএসএ সিলেক্ট করলাম, স্কিপ অপশনে ক্লিক করব। তারপর একটু সময় নিলাম। তো এই জায়গার মধ্যে একটা অপশন চলে আসলো যে লেটস কানেক্ট ইউ টু এ নেটওয়ার্ক, অর্থাৎ আমরা কি এই মুহূর্তে ইন্টারনেট সংযোগ দিতে চাই। আমরা কেউই যাদের ইন্টারনেট সংযোগ থাকে তারা অবশ্যই ইন্টারনেট সংযোগ ডিসকানেক্ট করে ফেলবে। তো আমরা এখানে আই ডু নট হ্যাভ ইন্টারনেট, আমরা ইন্টারনেট সংযোগ দেব না। ইন্টারনেট সংযোগ আমরা যদি এখন দেই, দেখা যায় আমাদের ম্যাক্সিমাম ফাইল আপডেটে চলে যাবে, তখন আমাদের উইন্ডোজটা প্রপারলি কমপ্লিট হবে না। তো এই জন্য আমরা আই ডু নট হ্যাভ এ ইন্টারনেট দিয়ে ক্লিক করে দেব। তারপর আমাদের এখানে কন্টিনিউ উইথ লিমিট সেট আপ, আমরা কানেক্টে দেবো না, কানেক্টে দিলে অর্থাৎ আমার ইন্টারনেট সংযোগ চাইবে। তো আমরা কন্টিনিউ উইথ লিমিট সেট আপ অপশানে ক্লিক করলাম, এখানে একটু সময় নেবে, জাস্ট মোমেন্ট। এখন আমরা কি নিব, পিসি বা ল্যাপটপের যে আমাদের প্রোফাইল নেমটা দেওয়ার জন্য বলতেছে তারা। তো আমরা এখানে একটা নাম সেট করে নেই, আমরা এই জায়গার মধ্যে প্রোফাইল নাম সেট করলাম হাইটেক। তারপরে আমরা কি করব, নেক্সট বাটনে ক্লিক করব। আমরা চাইলে পাসওয়ার্ডও স্ক্রিন পাসওয়ার্ড ব্যবহার করতে পারি, আমরা স্ক্রিন পাসওয়ার্ড ব্যবহার করব না, আমরা নেক্সটে ক্লিক করব। তারপর আমাদের এখানে অ্যাকসেপ্ট অপশনের মধ্যে আমরা ক্লিক করব। তারপরে আমাদের অ্যাকসেপ্ট অপশন, নট নাও দেব না, আমরা অ্যাকসেপ্ট অপশনটা ক্লিক করব। একদম সিম্পল বিষয় আমাদের, শুধু নেক্সট। ফার্স্ট পেন ড্রাইভটা শো করাতে অনেক ঝামেলা পোহাতে হয়, অনেক পিসিতে বায়োস সেটিং উলট পালট করা থাকার কারণে আমাদের বুটেবল করা পেন ড্রাইভটা শো করে না। তো ফার্স্ট টাইমটাই একটু জটিল থাকে, তারপরে বাকি বিষয়গুলো একদম সিম্পল এবং ইজি। তো এখানের মধ্যে কি লেখা আছে, ডু নট রান অফ ইউর পিসি, আমরা এটা ভুলবশত অনেকে আমরা পিসি অফ করে ফেলি বা রিস্টার্ট দিয়ে দিই। আমরা এখানের মধ্যে কী দিব, ডু নট টার্ন অফ ইউর পিসি, অর্থাৎ আমরা ল্যাপটপ বা পিসিটা কী করব না, অফ করব না। আলহামদুলিল্লাহ আমাদের উইন্ডোজ কমপ্লিট হয়ে গেছে 100%। এই যে দেখো খুব সুন্দরভাবে আমাদের স্ক্রিন চলে আসলো, মেবি লেটার আমরা দিয়ে দিলাম, আমরা এখন আমাদের প্রপারলি উইন্ডোজ কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে তোমরা যারা উইন্ডোজ সেট আপ করতে পারো না, অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তোমরা উইন্ডোজ সেট আপ করতে পারবে। এই যে আমাদের সেট আপ হয়ে গেছে, আমরা চাইলে প্রোফাইল ইমেজগুলা চেঞ্জ করে দিতে পারি,
হ্যাঁ, আমরা এখান থেকে আমাদের থিমস থেকে আমরা আমরা চেঞ্জ করে দিতে পারি। তো এখন বাকি কাজ হলো কি, আমাদের সফটওয়্যার ইনস্টল করা। যারা যে সফটওয়্যার ব্যবহার করো তারা এই সফটওয়্যারগুলো ব্যবহার করে নেবে। আমরা এখান থেকে এখন আমাদের আরেকটা জিনিস দেখায়, এই যে এখানে আমাদের রিসাইকেল বিন, মাইক্রোসফট ইডিজি, অর্থাৎ আমাদের দিস কম্পিউটারটা অপশনটা নাই, মাই কম্পিউটারটা নাই। আমরা মাই কম্পিউটারটা কীভাবে ওপেন করব বা আনবো ডেস্কটপের মধ্যে, আমরা প্রপার্টিজের মধ্যে গেলাম, তারপরে থিমস অপশনে ক্লিক করলাম। এই যে ডেস্কটপ আইকন লেখা আছে, খুব সুন্দরভাবে লেখা আছে, দেখো ডেস্কটপ আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে মাই কম্পিউটার এবং কন্ট্রোল প্যানেল দুটোটা আমরা প্রয়োজন পড়ে দুটোটা অপশন সিলেক্ট করে দিলাম। এই যে আমাদের মাই কম্পিউটার এবং দিস পিসি অপশন চলে আসলো। তো আমরা এইভাবে এখন আমরা পিসিতে ভিতরে যদি কোনো সফটওয়্যার থাকে তাহলে আমরা কি করতে পারি, আমরা ওই সফটওয়্যারগুলো ইনস্টল করে, এই যে আমাদের সি ড্রাইভের মধ্যে উইন্ডোজ সেট আপ হয়ে গেছে। আমার কি পার্শ্ববর্তী যেটা, এটা হলো আমার ইউএসবি ড্রাইভ। এই যে ইউএসবি ড্রাইভ উইন্ডোজের ফাইলটা শো করতেছে। তো এখন বাকি কাজগুলো হলো কি, তোমরা যার সফটওয়্যার, যার যে সফটওয়্যারগুলো লাগে এই সফটওয়্যারগুলো ইনস্টল করে নেবে। আশা করি ভিডিও দেখে তোমরা নিজেরা চেষ্টা করতে পারবে উইন্ডোজ দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। পরবর্তী নেক্সট ভিডিওতে তোমাদেরকে বাকি দেখাবো যে এই কম্পিউটার বা ল্যাপটপে কীভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়। তো সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।